আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে অনেক দিন পরে আবারও একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভ্লগটা থাকছে বছরের প্রথম ব্রাইডাল কাজ নিয়ে। কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর রংপুর শহরের ঠান্ডা সম্পর্কে তো সবারই কম বেশি ধারণা আছে। আর এই ঠান্ডার মধ্যে ব্রাইডকে মেহেদি দেওয়া মানে শাস্তি থেকে কোনো অংশে কম নয়। আমাদের আজকের ব্রাইডাল কাজটা ছিল মালিহা আপুর বাসায়। আপুর বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আর বর্তমানে রাস্তার মধ্যে বের হলেই যেন রংপুর শহরে জ্যামের কোনো অভাব নেই। এই তো জ্যাম ছেড়ে দিয়েছে। আমাদের আজকের ব্রাইডাল বুকিংটা ছিল ধাপ শ্যামলী লেন এলাকায়। আমি অলরেডি ধাপ এলাকায় প্রবেশ করে ফেলেছি। আর যেতে যেতে ভাবছি যে পরিমাণে ঠান্ডা, হাত যেন জমে পুরো বরফ হয়ে গিয়েছে। আমি এই হাত নিয়ে কিভাবে কাজ শুরু করব। ভাবনা চিন্তা করতে করতে আপুর বাসার সামনে চলে এসেছি। আজকের কাজটা যেহেতু আমি একাই কভার করেছিলাম, তাই আজকের ব্লগে আপনারা শুধুমাত্র আমাকেই দেখতে পারবেন। আমার সাথে আমি আজকে কোনো আর্টিস্টকে নিয়ে আসিনি। আর যেই কাজগুলোতে দেখা যায় আমি একাই কভার করতে পারি সেগুলো কাজে আমি একাই যাই। আর যখন আর্টিস্টের প্রয়োজন পড়ে আমি তখন আর্টিস্ট নিয়ে যাই। অ্যান্ড আমাকে আপুর বাসায় গিয়ে কিন্তু কোনো ধরনের ওয়েট করতে হয়নি। আপুর সাথে সাথেই বসে পড়েছিল মেহেদি দিতে। আর এই তো ফার্স্ট পার্ট শুরু করেছি। মালিহা আপু অনেক ফ্রেন্ডলি ছিল, যার কারণে আপুর সাথে গল্প করতে করতে প্রায় ফার্স্ট পার্ট দেওয়া শেষ। এবারে আমাকে দেখতে পারবেন, এই তো আমি সেকেন্ড পার্ট দেওয়া শুরু করেছি। আজকের কাজটাতে যেহেতু আমি সাথে কাউকে নিয়ে যাইনি, তাই আমি আপুর ছোট বোনকে বলছিলাম, আপু আমাকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে দাও, আমি এগুলো ব্লগের মধ্যে অ্যাড করে দেব। তো আপু অনেক এক্সাইটেড হয়ে আমাকে সুন্দর করে কয়েকটা ভিডিও করে দিয়েছিল। আর আজকে মালিহা আপু আমাদের কাছ থেকে একটা সিগনেচার ব্রাইডাল প্যাকেজ নিয়েছিল। আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দেখিয়েছিল যেখানে ফ্লোরাল থিম ছিল। আমি চেষ্টা করেছি আপুর মন মতো করে দিয়ে দেওয়ার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু শীতকাল, আর শীতকালে মেহেদি শুকাতে অনেকটা সময় লেগে যায়, তাই এই ফাঁকে আপু কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল। আপু রুমে বসেই মেহেদি পড়ছিল, তাই রুমের মধ্যে আপুর ফ্রেন্ডরা আপুকে সাজিয়ে দিচ্ছিল। আর মাশাল্লাহ আমার কাছে আপুর সাজটাও অনেক সুন্দর লেগেছে। আপু মেহেদি দেওয়া শেষ করে ফটোশ্যুটের জন্য চলে যায়। আর আমি আপুর স্টেজে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। যেহেতু আমি চা প্রেমী মানুষ, তাই কাজ শেষে আমি এক কাপ চা খেয়ে নিজেকে আবারও চাঙ্গা করে বাসায় ফেরার জন্য প্রস্তুত হচ্ছি। আর এই তো বাসায় প্রায় চলে এসেছি। যেহেতু অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ছিল, তাই সেইভাবে কিছুই দেখা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেহেন্দি বাই মুনতাকার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।